জেলা কমিটির পক্ষ থেকে আমরা ডিও ম্যাডামের কাছে এসেছিলাম। আমাদের অভিযোগপত্র আমরা এখানে তুলে দেওয়া হলো এবং সেখানে পরিষ্কার আমরা বিভিন্ন যে মেমো নাম্বার দিয়ে সেখানে 2010 সালে এবং 2015 সালে আমাদের রিমিডিয়াল ক্লাস সংক্রান্ত যে জিও নাম্বার সেগুলো দিয়ে তার কপি আমরা এখানে রিসিভ করালাম। এবং আমাদের এখানে 2005 সাল এবং 2007 সালে আমরা ম্যাক্সিমাম পার্শ্ব শিক্ষক আমাদের কিন্তু একসঙ্গে জয়েন করি এবং আমরা কেউ 17 বছর, কেউ 18 বছর, কেউ 20 বছর, বিভিন্ন এক একজনের সার্ভিস লাইফ এরকম একটা স্টেজে চলে গিয়েছে। তার সত্ত্বেও আমরা কিন্তু আমাদের যে বেতন বৈষম্য সেই নিরিখেই থেকে গিয়েছি, অথচ কাজের বোঝা দিন দিন কিন্তু একের পর এক বেড়ে চলেছে। এই অর্ডারগুলোতে দেখলে একটু খুঁটিয়ে দেখলে দেখতে পাবেন যে এখানে 2010 সালে এবং 2001 সালে এই 15 সালে পরিষ্কার উল্লেখ আছে যে এখানে কোনো রিমিডিয়াল ক্লাসের লেখা আছে এবং এখানে কোনো উল্লেখই নেই যে আমরা মূল স্ট্রিমের টিচার। অথচ প্রতিটা জেলা জুড়ে প্রতিটা প্রাইমারি স্কুল, প্রতিটা হাই স্কুল সেখানে আমাদেরকে খাটিয়ে নিচ্ছে এবং মূল স্ট্রিমের ক্লাস করিয়ে নিচ্ছে। এমনকি সরকারের দোদুল্যপনায় যে 26,000 শিক্ষক নিয়োগ বাতিল হয়েছে তারা সবেতন ছুটি ভোগ করছে এবং তার যে চাপ সেই চাপ পুরো পার্শ্ব শিক্ষক সমাজের উপরে আসছে। তাই আমাদের অভিযোগ যে আমাদের এই চাপ থেকে ডিও ম্যাডাম যেন আমাদেরকে মুক্তি দেওয়া হয়। এবং বিভিন্ন সেক্টরে দেখা যাচ্ছে কারোর হেডমিস্ট্রেস, কারোর হেডমাস্টার মশাই, কারোর এসআই তারা বিভিন্ন ক্ষেত্রে একা পেয়ে দুর্ব্যবহার করছে এবং তাদের ক্ষেত্রে কাজ চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, টেন্ডেন্সি, ম্যানেজিং কমিটি রাখো, অমক করো তমক করে যে একটা টেন্ডেন্সি আমাদের উপরে চাপ সেটা কিন্তু অলরেডি থেকে যাচ্ছে। তাই আমাদের একটাই অভিযোগ যে সরকার যাতে এই অর্ডার অনুযায়ী আমাদেরকে কাজ দেয় এবং যদি আমাদেরকে 6 দিনের কাজ দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন অর্ডার সার্কুলার করে এবং তাতে বেতন বৃদ্ধি করে আমাদেরকে 6 দিনের কাজ দেখ, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই আমাদের অর্ডার থাকছে এটাই এবং তারা কি করছে যে আমাদের এই অর্ডার পরিপ্রেক্ষিতে কাজ না করিয়ে আমাদেরকে সবসময়ের জন্য অন্য কাজে, মূল স্ট্রিমের কাজে আমাদেরকে ফেলে দিচ্ছে। ম্যাডামরা দুটোর কথা বলুন, স্যাররা আছে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ জিন্দাবাদ। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। এই অন্যায়ের বিরুদ্ধে এই সমাজ চলছে, চলবে, চলছে, চলবে। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ জিন্দাবাদ। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ জিন্দাবাদ। ম্যাডামের কাছে অফিসে আমাদের যে দাবিপত্র সেগুলো নিয়ে আমরা জমা দিতে এসেছিলাম, কিন্তু জমা দেওয়া হলো এবং আমরা দেখি এর পরবর্তী পদক্ষেপ উনি কি নেন। তো আমরা যে পশ্চিমবাংলার যে পার্শ্ব শিক্ষকরা আছি তাতে প্রচণ্ড মানে দুর্বিষহ অবস্থা। আমাদের সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু আমাদেরকে দিয়ে করাচ্ছে। কখনো স্কুল কর্তৃপক্ষ, কখনো ডিপি অফিস থেকে নির্দেশিকা, কখনো এসআই অফিস থেকে নির্দেশিকা, মানে আমাদের বোঝার পর বোঝা বাড়ছে কিন্তু বেতনের বেলায় কোনো কিছুই বাড়ছে না। তো দীর্ঘ 20 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সেই আমরা একই জায়গায় থেকে গেছি, কিন্তু কাজের বোঝা বিন্দুমাত্র কমে না, বরং বাড়ে। কোনো সময় বলছে আমরা কন্ট্রাকচুয়াল, কোনো সময় বলছে আমরা মানে কোন জায়গায় আমরা আছি দাঁড়িয়ে সেটাই আমাদেরকে অফিসার লেভেল থেকে, স্কুল লেভেল থেকে কেউই আমাদেরকে ঠিক করে বলে দিতে পারছে না। কোনো সময় বলছে বিওলোর কাজ করানো যাবে না পার্শ্ব শিক্ষকদের দিয়ে, আবার দেখা যাচ্ছে যে তাদেরকে ডেকে ডেকে নিচ্ছে, দিনের পর দিন ডাকছে, না করলে অপমান করছে এবং সমাজের লেটার ধরিয়ে দিচ্ছে। যে এই যে মাঝে মধ্যে শোনা যাচ্ছে অনেকে করতে চাইছে না, কিন্তু না করলে তাকে বিভিন্ন রকমভাবে অপমানসূচক কথা বলা হয়। আমরা যদি মানে স্কুলের কোনো কাজ করব না বললেও আমাদের ছাড়বে না। হ্যাঁ, তো এইভাবে আমাদের দিনের পর দিন লাঞ্ছিত হতে হচ্ছে। কিন্তু আমাদের লাঞ্ছিত করুক, আমরা কাজ করতে ভালোবাসি, কাজ করছি 20 বছর 21 বছর ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের বেতনটাও তো বাড়াতে হবে। আমরা তো আর ক্ষুধা পেটে আর পারছি না বাচ্চাদেরকে লালন পালন করতে। স্কুলে গেলেও যে আমাদের খিদে থাকছে, সেই খিদের মাথায় কি করে আমাদের ছাত্রদেরকে পড়াবো? সব সময় আমাদের হেডেক থেকে যাচ্ছে যে আমাদের বেতন বৈষম্যের। আমার পাশের চেয়ারে বসে যিনি বেতন তুলছেন সেখানে 80,000, 90,000, 1 লক্ষ বেতন তুলছেন, কিন্তু কাজের বেলায় আমরা সমানে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এই যে হলিস্টিকের কাজ বলছে পার্শ্ব শিক্ষকদের, তো আমি এগুলোই জানতে চাই যে আমাদের কি কাজ সেটাই আমাদেরকে আগে বুঝিয়ে দেওয়া হোক।
সে যেই বুঝাক, সে এসআই বলুন বা ডিপিও বলুন বা মুখ্যমন্ত্রী বলুন, তিনি বুঝিয়ে দিন যে আমাদের কি কাজ আছে, আমরা এই যে সামান্য বেতনে কেন এত কাজ করব, সেই কাজটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। প্রথমত যদি সার্কুলার দিতেই হয় তাহলে আমাদেরকে সার্কুলার ধরিয়ে দিক, আমরা সমস্ত কাজ করতে রাজি আছি, কিন্তু আমাদের বেতনটা বাড়ানো হোক। আর বেতন যদি না বাড়ানো হয়, আমরা তো বলছি না যে বেতন বাড়াতে হবে না, আমরা কাজ কম করব, কাজ করব।